হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা, আর সেটি মাত্র দুটি উপকরণে তৈরি করেছি। আমরা বিকালে নাস্তার জন্য কোনো সহজ রেসিপি খুঁজে থাকি, সো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটি শুধুমাত্র আমি ময়দা এবং আলু দিয়ে তৈরি করেছি। সো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেই এই সহজ নাস্তাটি তৈরি করতে কী কী লাগছে। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ টি স্পুন লবণ দিয়েছি। দিয়ে একটি চামচ দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ পানি নিয়েছি। আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি। নিয়ে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে একটি পাতলা ব্যাটার আমি তৈরি করব, তার জন্য অল্প অল্প করে পানি দেবেন। তো প্রথমে 1 কাপ দিয়ে এখন আমি আরও হাফ কাপ নিয়েছি। নিয়ে আরও কিছুটা দিয়ে আমি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড সুইচ দিয়ে কাজটা করতে পারেন। তো পুরো হাফ কাপ পানি দিয়ে আমি আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আবার কিছুটা পানি দিয়েছি আমি, আমার ব্যাটারটা কিছুটা ভারী হয়ে গিয়েছে। তো আবার পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। তো একদম ভারী আবার পাতলাও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তো আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। তো ঠিক এমনভাবে হবে এই ব্যাটারটা। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 4টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো নিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো নিতে পারেন, তবে আলুর সাথে কোনো সবজিও ইউজ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুনের থেকে একটু কম জিরা গুঁড়া, হাফ টি স্পুন পাঁচফোড়নের গুঁড়া, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো একত্রে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জাল এবং মশলাটা ব্যবহার করবেন। যতটুকু আলু নেবেন তার মাপে আপনারা সবটুকু ইউজ করবেন। সো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এখন আমি রুটি তৈরি করব। রুটি তৈরি করার জন্য একটু টিস্যু দিয়ে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি প্যানের মধ্যে, যাতে করে এই রুটিটা প্যানে লেগে না যায়। তো একটি চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে গোল করে নিচ্ছি। তো এখন এটাকে একটু জাল করব মিডিয়াম আছে। তো যখন দেখবেন উপরটা একটু ড্রাই হয়ে গিয়েছে তখন এটাকে উল্টে নেব, আর এটা 1 মিনিটের ভিতরে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সো ঠিক একইভাবে আমি আরও একটি রুটি দিয়েছি। তো দিয়ে আবার আমি এটাকে একটু স্টেপটা করে দিচ্ছি চামচ দিয়ে, যাতে গোল হয়ে যায়। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এই রুটিটাকে করে দেখাচ্ছি। তো এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হয়েছে। তো এখন আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি করে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে এখানে যে আলুর পুরটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই আলুর পুরটা দিয়ে আমি এখানে নাস্তাটা তৈরি করে নিব। তো এখানে আলুর পুরটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন দুটি সাইড আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখে আন্দাজ করে নিতে হবে। তো ঠিক একইভাবে আমি সবগুলো করে নেব। তো আবার আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আরেকটি রুটি আপনাদেরকে আমি ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম দিকে একটা সাইড এনে নেওয়ার পরে তারপরে আরেকটি সাইড আনতে হবে। এনে নেওয়ার পরে আবার দুই পাশের দুটি সাইড লাগিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই সাইডটাকে মুড়িয়ে নিতে পারেন। তো এখন আমি সবগুলো তৈরি করে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নেব। তো একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি, এখানে আসলে বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। দিয়ে যখন নিচের সাইডটা একটু লাল হয়ে যাবে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা যখন লাল হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে সবটুকু একটু প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখতেই পেলেন খুবই সহজে এই নাস্তাটা তৈরি করা যায়।
আর এটা কিন্তু রান্না করা আলু দিয়ে আপনারা তৈরি করতে পারেন। সো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পোস্ট করবেন আমার ফেসবুক পেজে। আপনাদেরটা কেমন হয়েছে আমার ফেসবুক পেজটা আমি আমার লিঙ্কে দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। তো একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখতেই পারছেন ভিতরটা কেমন হয়েছে। আর এটা একদম সফট এবং নরম থাকে, সারা দিন রেখে দেওয়ার পরে এটা একদম নরম থাকবে, শক্ত হবে না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।